হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এখন সকাল বাজে তোমার 9:30-10:45। আর আমি দেখো এখন চা বানাচ্ছি। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য দেরি করেই চা বানাচ্ছি। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখনও অনেক প্রচুর কাজ বাকি আছে। তো তোমাদেরকে বলেছিলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই। বন্ধুরা, এই যে এদিকে বাজারও এসে গেছে। তো বড় এই যে বাজার নিয়ে এসেছে। এখানে এই যে সব মিশানো মাছ আছে, পুঁটি, ট্যাংরা, তারপরে ছোট ফলি ফলি মাছ, মানে সব কিছু মেশানো আছে আর কি। মাছটা এখনই কাটতে লাগছে। তো দেখো এই যে বেসিনটা একদম ধুয়ে নিলাম সার্ফ দিয়ে। তো এই রান্নাঘরের বেসিন আছে, কিন্তু ভিতরে রাস্তা নেই জল যাওয়ার। আমি জল এই যে দেখো বালতিতে ফেলেছি। তো এই যে জল যাওয়ার রাস্তা নেই। তো বন্ধুরা, এদিকে দেখো এই যে লাল শাকটা বসানো হলো। জামা খুলে গেছে। তো বন্ধুরা, যে দেখো দিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা বেশি দেওয়া হয়েছে। আর মাছটা করা হবে, দেখো মশলাটা করে নিচ্ছি মাছটা। আর মাছটা করা হবে আলু বেগুন দিয়ে। আর এদিকে দেখো মাছের ঝোলটা বসানো হয়েছে, এই যে আলু বেগুন দিয়ে। আর এই যে ঝোল ফুটছে, এখনো মাছ দেওয়া হয়নি। তো আর একটু ফুটলে তারপর মাছটা দেওয়া হবে। এই যে বন্ধুরা দেখো, এখানে শাক ভাজা আর এই যে মেয়ের জন্য বেগুন ভাজা করেছিল মা। তো এই যে একটা আছে, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এই হলো তোমার এই যে আলু আর বেগুন দিয়ে এই যে ছোট মাছের ঝোল। বন্ধুরা, এখন তো বিকেল হয়ে গেছে। আর বিকেলের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। তো আর এখন এই যে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর এখন তো দিন দিন বেলাটাও ছোট হয়ে গেছে। তো সেই জন্য আর বেশি সময় পাই না সেভাবে। আর বন্ধুরা, পূজা তো সামনেই। তো তোমাদের কার কার জামা কাপড় কেনা হয়েছে আমাকে কমেন্টে জানিও। আমাদের হয়নি, আর আমাদের হবেও না, শুধু মেয়েকে দিব। কারণ দেখো, জামা কাপড় কিনতে গেলে তো টাকা পয়সার দরকার। তো সেই রকম টাকা পয়সা তো আমাদের নেই ভাই। তো যাই কামাই ওই খাওয়া দাওয়া করে এটা সেটা করে শেষ হয়ে যায়। তো জামা কাপড়ের জন্য তো প্রচুর পয়সার দরকার। তো আর দুর্গাপূজা বলে কথা একটা। তো মুখে হাসি নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু অন্তরে অনেক দুঃখ আছে বন্ধুরা। তো যাই হোক, তোমরা কেনাকাটা করো। তোমার কার কার কেনাকাটা হয়েছে আমাকে কমেন্টে জানিও। কী কী নিলে কমেন্টে জানিও। আমি খুব খুশি হব তোমাদেরটা শুনলে। কারণ আমি তো তোমাদেরকে দেখাতে পারবো না, আমি বলতে পারবো না তোমাদেরকে। আর আমি তো তোমাদেরকে বলতে, হ্যাঁ মেয়েকে দিব, মেয়েকে অবশ্যই দিব। কেন কি, মেয়েকে না দিয়ে তো থাকতে পারবো না। যেভাবে হোক মেয়েকে দিব আমি। তো ওই মেয়েকে হয়তো একটা ড্রেস দিব। আর পূজা তো এসে গেল। হ্যাপি দুর্গা পূজা। পূজাতে সবাই এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে আসলাম। তো এই যে এখন চা বানাবো। তো চলো চাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, তা এক কাজে প্রতিদিন থাকে, তাই না? ওই সকালে উঠে তোমার সকাল থেকে উঠে রাত পর্যন্ত ঘরের কাজকর্ম করতে হয় আমাদের হাউস ওয়াইফদের। তো মানে এক কাজে প্রতিদিন করতে হয়।
ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, রান্না বান্না এইসব মানে করতেই হবে, খেতেই হবে। তো চলো চাটা বানাই, বেশি বক বক হয়ে যাচ্ছে।